বন্যার পানি নেমে গেছে, কিন্তু কক্সবাজারের মৎস্য চাষীদের চোখে মুখে এখনো সেই দুর্যোগের ছাপ। পানির স্রোতে ভেসে গেছে পুকুরের মাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘের ও খামার। কয়েক মাসের পরিশ্রম আর লাখ লাখ টাকার বিনিয়োগ এক রাতেই শেষ হয়ে গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বন্যার পানি নামলেও মুছে যায়নি ক্ষতির চিহ্ন। কোথাও ভেঙে গেছে ঘের, কোথাও উপচে পড়েছে পুকুর। খালি জলাশয়ের দিকে তাকিয়ে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর হিসাব করছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। অনেকেই ব্যাংক ও বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলেন। আশা ছিল মাছ বিক্রি করে ঋণ শোধ করবেন, সংসারে সচ্ছলতা ফিরবে। কিন্তু বন্যার পানিতে ভেসে গেছে সেই স্বপ্ন। মাছের ক্ষতি আর পুকুরের মাছ সব চলে গেছে। দেহতে এটা হবির মতো কিছু নাই। এখন মোটামুটি আর নতুন ভাবে কিভাবে পাইছুম। জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী এবারের বন্যায় কক্সবাজারে ৩,৯১৮টি পুকুর, ৪৫৩টি চিংড়ি ঘের এবং প্রায় ২,৪৪০ হেক্টর জলাশয় প্লাবিত হয়েছে। এতে মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটি টাকা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছোট ও মাঝারি খামারিরা। অনেকের পুকুরে এখন আর একটি মাছও নেই। নতুন করে মাছ চাষ শুরু করার মতো পুঁজিও নেই তাদের হাতে। আমরা লোন নিয়ে পুকুরে মাছ চাষ করছিলাম, এবার বন্যার পানিতে তলিয়ে গিয়ে আমাদের সব মাছ চলে গেছে। যদি সরকারিভাবে এবং বেসরকারিভাবে যদি আমাদের কোনো প্রণোদনার ব্যবস্থা করা হয়, তাহলে আশা করছি আমরা অনেকটাই উত্তরণ হতে পারবো। ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত সরকারি প্রণোদনা ও আর্থিক সহায়তা না পেলে এই খাতের সঙ্গে জড়িত হাজারো মানুষ ঘুরে দাঁড়াতে পারবেন না। বিশেষ করে ঋণগ্রস্ত চাষিরা এখন সবচেয়ে বেশি দুশ্চিন্তায়। এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য মৎস্য চাষিদের মাঝে জনসচেতনতা সভা, তারপর মাছের পুনঃ বিতরণ কার্যক্রম যাতে সচল রাখা যায় সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। তবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কথা জানিয়েছে মৎস্য বিভাগ। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্তদের প্রণোদনা সহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিদ্ধান্ত অনুযায়ী অত্র এলাকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হবে। মৎস্য খাতে কোনো প্রণোদনা দেয় নাই, বাট আমাদের তালিকা প্রণয়ন পরবর্তী সরকারের নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হবে। বন্যার পানি সরে গেছে, কিন্তু মৎস্য চাষীদের জীবনে রয়ে গেছে অনিশ্চয়তার স্রোত। ঘেরে নেই মাছ, হাতে নেই নতুন করে শুরু করার পুঁজি। তাই তাদের এখন একটাই প্রত্যাশা, দ্রুত সরকারি সহায়তা। সেই সহায়তা পেলে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন কক্সবাজারের ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা। ওয়ান ন্যাশনাল ডেস্ক।